ছাত্রদলের মিরপুরের বিভিন্ন ইউনিটের এবং মোহাম্মদপুরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা যে অভিযোগটি করছেন যে জামায়াত শিবিরের বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থীদের আহত করার অভিযোগ তারা তুলেছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বিক্ষোভ করছেন এবং সেই বিক্ষোভ থেকে সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে। তারা বলছেন জামায়াতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সহ নানান রকম স্লোগান তারা তুলছেন। গতকালকে তাৎক্ষণিক একটি মিছিল বের করে মহানগর পশ্চিম ছাত্র দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় সংসদের দর্শক, সরাসরি রয়েছি আমরা বহিরাগত হামলার প্রতিবাদে। আমরা দেখতে পাচ্ছি মিরপুর কলেজের ছাত্রদলের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করছেন মিরপুরে। আমরা রয়েছি সরাসরি। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু তারা অধ্যক্ষের রুমে গিয়ে তারা সেখানে অধ্যক্ষের সাথে তারা কথা বলেন। দর্শক, দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে মিরপুর 10-এর দিকে যাচ্ছে এবং আজকের এই বিক্ষোভ মিছিলে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন এবং তাদের নেতৃত্বে কিন্তু মিছিলটি হচ্ছে। ছাত্রদলের নারী সদস্যরা বিভিন্ন মিরপুরের রাস্তা এবং যেই আসনের সংশ্লিষ্ট আসনের যে এমপি রয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন, মীর আহমেদ বিন কাসিমকে তারা দায়ী করছেন। দেখতে পাচ্ছি মিরপুর 10-এ কিন্তু ইতিমধ্যে তারা পৌঁছে গিয়েছে। দর্শক, সংসদ ছাত্রদল
দর্শক দেখতে পাচ্ছি কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাকশন 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 স্লোগান দিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি সংযুক্ত রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে। এই মুহূর্তে মিরপুর 10 প্রাঙ্গণে কিন্তু তারা পৌঁছে গিয়েছে। মিরপুর কলেজ থেকে মিছিলটি নিয়ে কিন্তু এই মুহূর্তে মিরপুর 10-এ চলে এসেছে মিছিলটি। মীর আহমেদ বিন কাসেম অর্থাৎ এই আসনের ঢাকা 14 আসনের যেই সংসদ সদস্য রয়েছেন তার বিরুদ্ধে যে অভিযোগটি তারা তুলেছেন যে তারা মিরপুর কলেজের গভর্নিং বডি সহ নিয়োগে বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করেছেন এবং বহিরাগত দ্বারা হামলার অভিযোগ তারা তুলেছেন। আমরা যে অভিযোগটি পাচ্ছি অর্থাৎ এই আসনের সংসদ সদস্য আরমানকে তারা প্রশ্ন তুলছেন। অর্থাৎ মিছিলটি কিন্তু আবার সেই মিরপুরেই যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে কিন্তু মিছিলটি এগিয়ে যাচ্ছে। দর্শক আমরা সরাসরি সংযুক্ত ছিলাম, দেখার চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবারও যুক্ত হব, দেখার চেষ্টা করবো পরবর্তী পরিস্থিতি। ভবিষ্যতেও যুদ্ধ যারা আমরা সবাই জিয়ার সেনা। ধন্যবাদ ধন্যবাদ শ্রাবণ ভাই একটু সামনে তো সরেন ভাই। ভাই এখন যদি আমরাই করি তাহলে ব্যানারটা যদি না পাই সেই ব্যানারটা কি হবে? ফোন তো ভাই আমরা কিন্তু ফোন যে ছাত্রদলের নেতা কর্মীরা কিন্তু সেই বিক্ষোভ